দর্শক, পানি বাড়ছে নেত্রকোনা নদ নদীতে। এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। শুরুতেই চলে যাচ্ছি আমরা হানিফুল্লাহ আকাশের কাছে। আর সুনামগঞ্জ থেকে আমাদের সাথে এয়ার জুয়েলও যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। তো হানিফুল্লাহ আকাশ, আপনি জানাবেন, আপনার ওখানকার পরিস্থিতি জানাবেন বিস্তারিত। জয়ী, গতকাল মধ্যরাত থেকেই কিন্তু নেত্রকোনায় বৃষ্টিপাত হচ্ছে এবং এখনো পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে মাঝারি ধরনের যে বৃষ্টিপাত সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যে কারণে আসলে নেত্রকোনার নদ নদীর পানি কিছুটা বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখন পর্যন্ত নেত্রকোনার যে ধনু, কংস, সোমেশ্বরী যে প্রধান নদ নদীগুলো রয়েছে সেখানের পানি কিন্তু বিপদসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আরেকটি কথা যদি বলতে চাই, আমাদের নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুরি এবং মদন, এই তিনটি হাওর অধ্যুষিত উপজেলা, এবং এই উপজেলায় আপনি জানেন যে আসলে এই বন্যার আশঙ্কা থাকলে কৃষকদের মধ্যে কিন্তু একটি ফসল হানির যে একটি শঙ্কা কাজ করে, সেটি নিয়েও কিন্তু কৃষকরা বেশ আতঙ্কিত রয়েছে, হাওরের যে বোরো ধান সেটি নিয়ে। এবং আমরা কৃষি বিভাগের সাথে সকালবেলায় কথা বলেছি, তারা দাবি করছেন কৃষি বিভাগ যে 71% ধান হাওরের কিন্তু কর্তন করা হয়েছে, কিন্তু কৃষকরা মাঠ পর্যায়ে বলছেন যে আসলে তারা 60 বা 62% মতো ধান তারা কর্তন করতে পেরেছেন। এখনো পর্যন্ত হাওরে ধান রয়েছে। এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে এই যে হাওরের যে বোরো ফসল সেটি আসলে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। তারা এখনই বলছেন যে তারা হাঁটু পানি বা কোথাও কোথাও কোমর পানিতে নেমে তাদের যে স্বপ্নের যে ফসল সেটি কাটতে হচ্ছে। এবং সেখানে আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আসলে হাওরে কিন্তু এই পানি থাকার কারণে সেখানে কিন্তু ফসল কাটার জন্য যে হারভেস্টার মেশিন যে সেটি কিন্তু আসলে মাঠে ঠিক মতো কাজ করতে পারছে না, যে জন্য কিন্তু আসলে যে শ্রমিক যারা রয়েছে ধান কাটার, সেটির উপরে নির্ভর করতে হচ্ছে কৃষকদের। এবং কৃষকরা বলছেন যে আসলে হাওরে যে পর্যাপ্ত শ্রমিক সেটিও কিন্তু বেশ সংকট রয়েছে, যে কারণে পাকা ধান কিন্তু কাটা সম্ভব হচ্ছে না। জয়ী। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনায় নিচু অঞ্চল প্লাবিত হয়েছে, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। এরই মধ্যে ভেঙে গেছে একটি ফসল রক্ষা বাঁধ, ডুবছে হাওরের পাকা বোরো ধান। এতে দিশেহারা কৃষক, কোমর পানিতে নেমে ধান কাটছেন কেউ কেউ। আরো জানাতে বিস্তারিত খবরাখবর সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে এয়ার জুয়েল। চলে যাচ্ছে জুয়েলের কাছে। জুয়েল, বিস্তারিত জানাবেন আমাদের। জয়ী, বিস্তারিত যদি বলি, আসলে সুনামগঞ্জে গেল কয়েকদিনই কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে, পাহাড়ে ঢল আছে। সেই বৃষ্টি এবং পাহাড় ঢলে কিন্তু কৃষকের দুর্যোগ কমছেই না। গেল কয়েকদিন আগেও বৃষ্টিতে জলাবদ্ধ তৈরি হয়েছিল, এবং গেল কয়েকদিনের বৃষ্টিতে আবারও নদীর পানি বা হাওরে প্রবেশ করেছে, এবং আমরা গতকালকেও দেখিয়েছি যে একটি বাঁধ ভেঙে আসলে প্রবেশ করেছে। এবং আজকে যদি সকালে সুরমা নদীর পানির চিত্রটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু 60 সেন্টিমিটার বেড়েছে, এবং এই পাহাড় ঢল কিন্তু এই নদী নেমে এই হাওরে প্রবেশ করে, এবং গতকালকে থেকে আজকে অনেক পানি বেড়েছে। যে এই পানি বাড়ার কারণটা কিন্তু হাওরের জন্য একটা বিপদ। এবং যে পানি উন্নয়ন কর্মকর্তারা বলছেন যে আজকে থেকে আগামী 2-3 দিনও বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জে সুরমা নদী সহ সবগুলো নদীর পানি কিন্তু বেড়েছে, এবং পানি বাড়ার কারণে কিন্তু হাওরেই পানি প্রবেশ করছে এবং হাওরের পানি বাড়ছে। যার ফলে আসলে কৃষকরা যে দুর্ভোগের মধ্যে ছিল, এই অনেক ধান পানির নিচে তলিয়ে ছিল, সেইগুলো কিন্তু আর আসলে কাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। কৃষি কর্মকর্তা তথ্য মতে গতকাল পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 44% ধান কাটা হয়েছে, এবং বলা যায় অর্ধেকেরও বেশি ধান এখনো হাওরে রয়ে গেছে। এবং এই পরিস্থিতিতে যদি বৃষ্টিপাত এবং এই আবহাওয়া অব্যাহত থাকে, তাহলে কৃষকদের জন্য আসলে বড় ধরনের একটা দুর্যোগ নেমে আসবে। এবং ইতিমধ্যে দেখেছি আমরা অনেক হাওরের ধান তলিয়েছে, এবং যে ধানগুলো আসলে কাটা হয়েছিল সেগুলো কিন্তু খলাতেই শুকানোর অভাবে পচে যাচ্ছে। যদিও প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, বন্যার ইতিমধ্যে বন্যা নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে, কিন্তু আসলে কৃষকের যে ফসল সেই ফসল আসলে তোলা অনেকটা কষ্টসাধ্য হচ্ছে, যেহেতু এখনো শ্রমিক সংকট, হাওরে হারভেস্টার পানির জন্য প্রবেশ করছে না, এবং নদ নদীর পানি এখনো বৃদ্ধি পাচ্ছে। গেল 24 ঘন্টায় পানি বেড়েছে, এবং যদিও বিপদসীমার এখনো 172 সেন্টিমিটার নিচে আছে, তারপরও বলা হচ্ছে যে এই বৃষ্টিপাত হাওরে ফসলের জন্য ক্ষতিকর, এবং সেই দুর্যোগটা আরো বাড়বে, যেহেতু এখন পর্যন্ত আবহাওয়ার কোনো উন্নতির লক্ষণ নেই। এবং এই ফসল তুলতে কৃষকদের আসলে অনেক বেগ পোহাতে হবে, এবং আগামী 2-1 দিন বৃষ্টিপাত হলে সেই দুর্যোগ আরো বাড়বে। জয়ী। জুয়েল, ধন্যবাদ আপনাকে।